আজ আমাদের টপিক হচ্ছে ঘন। মানে ক্লাস 8-এ তোমরা যে ঘন নির্ণয় যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, তো সেই ঘন নির্ণয়, ঘন মানে আর কিছুই নয়, ঘন মানে হচ্ছে কিউব করা। ঠিক আছে, অর্থাৎ একই জিনিসকে যদি তুমি 3টে গুণ করো, যেমন আমরা বলি এ এর ঘন মানে এ কিউব। আমরা বলি যে এ এর ঘন মানে হচ্ছে এ কিউব। এ কিউব মানে হচ্ছে কি এ ইন্টু এ ইন্টু এ। হলো। তো সিমিলারলি আমার যদি থাকে এরকম এ বি এর কিউব, মানে এখানে হচ্ছে এইটার মানে হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী জানা হচ্ছে এটার মানে হচ্ছে এ কিউব গুণ বি কিউব। কিন্তু আমাদের যদি থাকে এ প্লাস বি, মানে যদি দুটো পদ থাকে, এগুলো সব আগেরগুলো একটা করে পদ, তাহলে এ প্লাস বি এর যদি কিউব থাকে তাহলে আমরা এটাকে লিখব কি একই জিনিস 3বার গুণ হবে, এ প্লাস বি গুণ এ প্লাস বি গুণ এ প্লাস বি। ঠিক আছে, তো এবারে এই যে এ প্লাস বি গুণ এ প্লাস বি গুণ এ প্লাস বি 3টে গুণ হলো, তো আমরা এই গুণ করলে কি পাবো? আমরা জানি এ প্লাস গুণ এ প্লাস বি গুণ এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার সাথে আমরা কি গুণ করব? এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাথে আমি গুণ করব হচ্ছে এ প্লাস বি। তাহলে কি হবে এখানেতে? এ স্কোয়ারের সাথে পুরো এ প্লাস বি গুণ হবে, তারপরে কি হবে 2abর সাথে পুরো এ প্লাস বি গুণ হবে, তারপরে হবে বি স্কোয়ারের সাথে এ প্লাস বি গুণ। তাহলে এই গুণ করে দেখি গুণফলটা কি হচ্ছে। গুণফলটা হচ্ছে এ কিউব, এ গুণ এ স্কোয়ার মানে হচ্ছে এ কিউব, প্লাস এ স্কোয়ার বি প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হচ্ছে এখানেতে, কিন্তু আমি সেটাকে একই জিনিস বি স্কোয়ারেও যায় এ বি স্কোয়ারও যায় প্লাস বি কিউব। এবারে দেখো আমরা জানি সদৃশ পদ যেগুলো আছে সেগুলো যোগ করা যায় বা বিয়োগ করা যায়। যেমন এখানে এ স্কোয়ার বি আছে, এখানে 2a স্কোয়ার বি আছে, তাহলে কটা হলো 3a স্কোয়ার বি। 3a স্কোয়ার বি হলো, আর এখানে তো হচ্ছে 2ab স্কোয়ার রয়েছে, এখানে ab স্কোয়ার রয়েছে একটা, তার মানে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এইটা হলো এ প্লাস বি এর হোল কিউব এর বিস্তৃতি। আমরা অনেক সময় বলি যে এ প্লাস বি এর হোল কিউবের বিস্তৃতি নির্ণয় করো, তাহলে আমাদের এইটা এইরকম মনে রাখবে যে এটা লিখতে হবে এ প্লাস বি এর হোল কিউবকে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এই আকারেতে লিখতে বলছে। এটাকে আরও একটু অন্যভাবেও লেখা যায়, সেটা ক্ষেত্র বিশেষে মান নির্ণয় করবার সময় কাজে লাগে। আমরা এ কিউব প্লাস এই দুটো থেকে, দেখো দুটোতেই 3ab আছে, মানে এখানেতে আছে 3a স্কোয়ার বি, এর পরেরটাতে আছে 3ab স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখব 3ab, দুটো থেকে কমন গেলে এটার জন্য হবে এ, তার কারণ 3abর সাথে এ গুণ হলে হয় 3a স্কোয়ার বি, আর এখানেতে হবে কি এটা হবে বি, তার কারণ হচ্ছে 3abর সাথে বি গুণ হলে হয় ab স্কোয়ার। তাহলে এই দুটো ফর্মুলা, ঠিক আছে, তাহলে আমাদের হলো এই একটা ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে বিস্তৃতি বলি আমরা। ঠিক আছে, যে এ প্লাস বি এর হোল কিউবের বিস্তৃতি, এটাও তাই। তো আমরা এখানেতে লিখলাম এ কিউব প্লাস বি কিউব, আগে পরে দিতে পারো কোনো অসুবিধা নেই, 3ab ইন্টু এ প্লাস বি। এই হলো আমাদের বিস্তৃতির ফর্মুলা। বুঝতে পেরেছ? তো এ প্লাস বি এর হোল কিউবের বিস্তৃতির সাহায্যে যদি বলে যে এ প্লাস বি এর হোল কিউবের বিস্তৃতির সাহায্যে ঘন নির্ণয় করো, যে যদি বলে, তার মানে আমাকে ধরো দিয়েছে 2x প্লাস 5y এর ঘন নির্ণয় করা, তাহলে আমি কি লিখবো 2x প্লাস 5y এর হোল কিউব। তো এই ঘন নির্ণয় করা আমার কার সাহায্যে? এই সূত্রটার সাহায্যে, এই যে এ প্লাস বি এর হোল কিউব মানে হচ্ছে এইটা। তো আমি এখানেতে ধরো 2xকে আমি ধরলাম, যে ধরি 2x ইকুয়ালস টু এ এবং 5y ইকুয়ালস টু বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এ প্লাস বি এর হোল কিউবের কি আমরা জানি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বিস্তৃতি এ প্লাস বি এর হোল কিউবের বিস্তৃতি। তাহলে এইটা, তাহলে এ কিউব মানে এ মানে কত? এ মানে হচ্ছে এখানে 2x এর কিউব, ঠিক আছে, প্লাস 3 ইন্টু 2x এর স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 5y প্লাস 3 ইন্টু 2x ইন্টু 5y এর স্কোয়ার প্লাস 5y এর কিউব।
ঠিক আছে? তাহলে সেটাকে আমরা লিখতে পারি 8x³ 2 কিউব আর x কিউব মিলে হচ্ছে 2 এর কিউব আর x এর কিউব মানে হচ্ছে 8x³ প্লাস এখানেতে হচ্ছে এই জায়গাটা হচ্ছে 4 হচ্ছে 2 এর স্কোয়ার আছে 4 3 4 12 আর 5 তার মানে হচ্ছে 5 12 60 এক্স স্কোয়ার ওয়াই হলো, ঠিক আছে? প্লাস 3 দুগুণে 6 6 25 150, তাহলে 150 ওয়াই স্কোয়ার প্লাস 5 এর কিউব মানে হচ্ছে 125 আর ওয়াই এর কিউব। এই হলো আমাদের a প্লাস বি এর হোল কিউবের বিস্তৃতির সাহায্যে মান নির্ণয়।